সরকার ইদানিং গান লেখা ধরছে, খুব ভালো ভালো গান। আমরা লেখা ছাড়ছি আর সরকারে ধরছি। একটা বন্দনা যে করলো, আমরা তো জানি যে বন্দনা হইল হামদ, আল্লাহর প্রশংসা। কিন্তু যেই বন্দনাটা করলো এটা তো হয়ে গেল আত্মসমালোচনা। কি সরকারের যে বন্দনা, এটা কিন্তু আত্মসমালোচনা। মন আমার পাজি হয় না, সে রাজি। যাইতে চাইলে বৈরাবর, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, পারলাম না মনটারে বুঝাইবা। সরকারে মনের সমস্যাই মিটাইতে পারতাছে না। যাই হোক, একটু উঠবো, পরে আবার নামবো। মনে করে স্টেজে জানি বইতে কত মজা। ভাই বাঁশির সাউন্ডটা একটু বাড়বে, বাঁশি আবার থাইমা যাইবো। তো সেজন্যই আমার বিষয়টা মনে হইল যে সরকারে বন্দনা এক দুই আসর পরে গাইলো হইতো, প্রথমেই মনটারে বুঝাইতে পারতাম। মনটা তার নিয়ন্ত্রণে নাই। দাউদ কান্দে এক বয়াতি আসিল, নাম ছিল সাত্তার সরকার। সাত্তার লইয়া আমি গেছি গানে মেঘনার ওই দিকে। একটু তাড়াহুড়া করতে করতে টলার দা যাওন লাগতো, তো উনি রাইত হয়ে গেছে গাড়ি। তো সাত্তার আবার চিন্তা করছে, আগে পিসাবরে ভক্তি দিয়ে হারে বাউ করালাম, গানটা জমা যাবো। এখন যাইয়া ভক্তি দিয়ে কইতাছে, বাজান কেমন আছেন? আর বাজানে কয়, কি বাজান? কই তারি না কেমন আছি, খাসির মাথা কুত্তাই লয়ে গেছে। কয় কিও বাজান, এটা কিতা কইলেন? আরে খাসির মাথাটা আলাদা রাখছিলাম, এটা মুড়ি ঘন্ট কইরা ভক্ত গো খাওয়ামু, পিছে দাসাই দিয়ে কুত্তাই লয়ে গেছে। এর লেগা পিসাবে কই তারে না কেমন আছে। আজকে আমার সরকারের বন্দনা শুন না, আমার এই পেশাবের কথাটা বড় হয়ে গেছে। 40 বছর আগের কাহিনী। আশা করি আমরা এই বিষয়টা জানবো। জানার তো কোনো শেষ নাই বাবা, জানার কোনো শেষ নাই। আমার রশিদ বাবা এসে, আমার হাসিব বাবা এসে করে নিবে পারাভার। পারাপার মানে কি? ওই পার এই পার, এই পার ওই পার, ওই পার এই পার, এই পার ওই পার। এটার নাম হলো পারাপার। তা আপনি কেমনে কি? আপনি খালি ওই পারে যাইবেন, আবার এই পারে আইবেন, এই পারে তো ওই পারে যাবেন, এই কথা কইলেন না? কি কইলেন যে কবে করব আমারে পারাপার? একবারে যদি জানগা তাহলে পার হয়ে যাবেন, এটা তো আর পারাপার হইতে পারে না। এই জন্য একটু বলার চেষ্টা করলাম যে আমার সরকার গান লেখছে, এটা কি বুঝাই লেখছে নাকি না বুঝছে। তো আমি কি সব গরিব, আমরা তো পাল্লা গানে ফিরতে হবে বাবা। আমি পাল্লা আজকে কি করব এটা আমার জানা নাই। শরীয়ত মারফতের পাল্লা আজকে হইল পবিত্র রজনী, অর্থাৎ পবিত্র মেরাজের রাত। এখন এই জায়গায় দাঁড়িয়ে পালা দিলেন শরীয়ত মারফত, আপত্তি নাই, তা গাবো। কিন্তু যার সাথে গান দিছেন এত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে নিল। প্রথম চটি কইতেছে যে আমরা লেখা ছাড়ছি আর সরকার লেখা ধরছে। যারা লেখে তারা কখনো ছাড়ে না বাবা। যারা লেখে তারা নিজেরা ইচ্ছা করে লেখে না, তাদেরকে কে যেন কথা জুগাইয়া দেয়, কালাম বাণী
এটা যোগায় দেয়, তাই সে লিখতে শুরু করে। বুদ্ধি করে লেখা চলবে না, বুদ্ধি করে লিখলে 2 দিন পরে শেষ। আর যার কালাম অনবরত আল্লাহ তাআলার ঐশী জ্ঞান নাজিল হয়, সে ব্যক্তি কালাম লিখেই যায়, লিখেই যায়, লিখেই যায়। আর আপনি ছাড়ছেন, কারণটা কি? ফুরে গেছেনি আপনি যে ছাড়লেন, আপনার কি কালাম শেষ? বাণী বন্ধ হয়ে গেছে নাকি? নবী রাসূলদের জামানায় আল্লাহ পাক যেই খবরগুলো কথাগুলো বলতো নবীদের কাছে ওহী রূপে আসতো জিবরাইলের মাধ্যমে, এটাকে বলা হয় ওহী। আর বেলায়েতের জামানায় ওলি আল্লাহ পীর মাশায়েখের উপরে যা নাজিল হয় এটার নাম ইলহাম। এটা অনবরত হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। তা আপনি যে লেখাটা বন্ধ করে দিলেন, আপনার কি ইলহাম বন্ধ হয়ে গেছে নাকি? কই আপনার মনের সমস্যা এখন পর্যন্ত মিটাইতে পারলেন না, তো আর কি করবে? ওই যে মন আমার পাজি হয় না সে রাজি, যেতে চাইলে বৈরাবর, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইব। মনটারেই বুঝাইতে পারলেন না এখন পর্যন্ত। তাও ধন্যবাদ, আপনি পারছেন, বোঝা যায়, এই জন্য আমার কোনো কথা নাই। একটা কালামে এসেছে, হাজির বান্দার নাইকো গুনাহ, প্রকাশ আছে কোরআনে, তাই হুজুরে হয়েছি হাজির তোমাকে দয়াল জেনে। যে নাকি অকপটে নিজের দোষ নিজের ভুল এটা স্বীকার করে, সে অনেকটাই মাপ পেয়ে যায়। শুধু এখানে না, হাসর প্রান্তে আল্লাহ তাআলা সমস্ত মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাব, সেই প্রশ্নটা হলো, হে মানুষেরা তোমরা বলো তোমরা দোষী না নির্দোষী। বাবা, কিছু কিছু মানুষেরা বলবে আমরা দোষ করি নাই, অন্যায় করছি। আর আমরা দোষ করি নাই, আমরা ইবাদত বন্দেগী করছি, রোজা করছি, নামাজ পড়ছি, পীরের খেদমত করছি, ইবাদত করছি, ধ্যান করছি, হিন্দুরা কেউ পূজা করছি, মানে যার যার ধর্মে যা আছে আমরা তো ভালো ভালো কাজ করছি। মনে করবে দোষী স্বীকার করলে তাহলে তো আমাকে অবশ্যই জাহান্নামে যাইতে হবে। তাই তারা নিজেকে দোষী বলে স্বীকার করবে না। আর একদল লোক তারা বলবে, আল্লাহ তুমি যাই আমাদের হুকুম করেছো, আমরা যাই চেষ্টা করছি, হয়েছি কি হয় নাই তা তো জানি না, আমরা প্রকৃতপক্ষে দোষী। আপনি দয়াল, আপনার বিচার আপনি যা খুশি তাই করেন। আল্লাহ বলবে, যারা দোষী বলে স্বীকার করেছো তারা বিনে হিসেবে জান্নাতে চলে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা শুই না ওই দলের লোকেরা বলবে, কি আল্লাহ এটা আপনার কেমন বিচার? যারা দোষী নিজে মুখে স্বীকার করে, হ্যাঁ আপনি জান্নাতে যাইতে কোন, আমাকে যাইতে কোন না, তাহলে আপনি আমাকে আবার সুযোগ দেন, আমরা আমাকে দোষ স্বীকার করি। আল্লাহ কইব, ঠিক আছে তোমাদেরকেও সুযোগ দেব, তবে একটা না, তোমাদেরকে 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্নের জবাব দিলে তবেই তোমরা জান্নাতে যাইতে পারবে। তাই সেদিন আল্লাহ বলবে, তোমাদের জীবন দিয়েছিলাম, জীবনটা কোন পথে পরিচালনা করেছো। দ্বিতীয় প্রশ্ন করবে, জীবন একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন পথে ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন করবে, যৌবনে অর্থ উপার্জনের উৎসাহ দিয়েছিলাম, কোন পথে অর্জন করেছো। চতুর্থ প্রশ্ন করবে, অর্থটা ব্যয় করার স্বাধীনতা তোমাকেই দিয়েছিলাম, তুমি কোন পথে তা ব্যয় করেছো। পঞ্চম প্রশ্ন করবে, তোমাকে একটা ব্রেন জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানটা তুমি কোন পথে খাটিয়েছো, মানুষের দেশের দশের কল্যাণ করেছো নাকি ক্ষতি সাধন করেছো। 5টি প্রশ্ন করবে, যারা পারবে জবাব দিতে, ইচ্ছা করলে তার জবাব দেওয়া যাবে না, যারা কাজগুলো করছে তারাই জবাব দিতে পারবে, তারা জান্নাতে যাবে। যারা এই কাজগুলো দুনিয়াতে করে নাই তারা জবাব দিতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, হাজির বান্দার নাইকো গুনাহ, প্রকাশ আছে কোরআনে, তাই তো হুজুরে হয়েছে হাজির তোমাকে দয়াল জেনে। আমি আমার গুনাহ, আমার অন্যায়, আমার মনটা যে বুঝাইতে পারলাম না, এই আমার মনটারে যে বুঝাইতে পারলাম না এখন পর্যন্ত, মন যে সই হলো না, এটা দেশের দশের কাছে
আমি অকপটে স্বীকার করলাম